আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে ভালোই আছো। তো তোমাদের পরীক্ষা একদম শেষের পর্যায়ে, তোমাদের 4 সাবজেক্ট পরিণতি দ্বিতীয় পত্র পরীক্ষা। আমি তোমাদের সকল সাবজেক্টেরই সাজেশন দিয়ে থেকেছি এবং আজকে সাজেশন তোমাদেরকে দিচ্ছি সর্বশেষ সাবজেক্টের। আশা করি তোমরা প্রত্যেক সাবজেক্ট থেকে কমন পেয়েছো, ইনশাল্লাহ এটা থেকে কমন পাবে এবং তোমরা ভালো পরীক্ষা দাও, তোমাদের শেষটা সুন্দর হোক। বিশেষ করে 4 সাবজেক্টে যদি তোমার রেজাল্ট ভালো হয় তাহলে ওভারঅল কিন্তু রেজাল্ট ভালো হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো দেখো, আজকে তোমাদের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র যে সাজেশন নিয়ে এসেছি, পরিণতি সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে তোমাদের জ্ঞানমূলক যেগুলো ধরেছি সেগুলো হলো তোমাদের এই জ্ঞানমূলকগুলো এখান থেকে ধরা হয়েছে। তারপরে হলো অনুধাবনমূলক, যেটাকে আমরা খ নাম্বার হিসেবে চিনি, তোমাদের এই খ নাম্বার এই তোমাদের অনুধাবনমূলক ধরা হয়েছে। তারপরে তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক মাত্র এই প্রশ্নগুলো ধরা হয়েছে। তারপরে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো ধরা হয়েছে, এগুলো দেখো তোমরা। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন ধরা হয়েছে, তোমাদের এইগুলো মাত্র 60টি প্রশ্ন ধরা হয়েছে। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো এগুলো। এরপরে তৃতীয় অধ্যায় বাংলাদেশ স্বাধীনতা লাভ জ্ঞানমূলক, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এই জ্ঞানমূলকগুলো ধরা হয়েছে এবং তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন হলো তোমাদের এইগুলো। মাত্র এইগুলো পড়লে আশা করি তোমাদের কমন থাকবে এবং প্রত্যেক সাবজেক্টই ছিল, সামনেও থাকবে। এরপরে তৃতীয় অধ্যায়ের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এইখান থেকে থাকবে। পঞ্চম অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায় বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো জ্ঞানমূলক, তোমাদের এইগুলো পড়বে তোমরা, অনুধাবনমূলক পড়বে তোমরা এইগুলো। তারপরে হলো তোমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হবে তোমাদের এইগুলো। দেখো, সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান জ্ঞানমূলক হবে তোমাদের এইগুলো, অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে হলো তোমাদের এখান থেকে প্রয়োগ উচ্চতর দক্ষতা এগুলো। তারপরে দেখো, দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় জ্ঞানমূলক হলো এটা, অনুধাবনমূলক হলো তোমাদের এইগুলো এবং তোমাদের উচ্চতার দক্ষতাও আমি এখান থেকে দিয়েছি। দেখো, প্রয়োগ উচ্চতার দক্ষতা মাত্র এগুলো। তোমাদেরকে একটা বিষয় আমি বলি, তোমাদের যারা পরিণতি দ্বিতীয় পত্র 100% কমন পেতে চাও, তোমরা বিশেষ করে তোমরা পাকিস্তান থেকে বাংলাদেশের এই ক্ষেত্রে তোমরা এই যে বাংলাদেশের সংবিধান, তারপরে হলো এই যে দফাগুলো যে আছে 6 দফা, 21 দফা, 4 দফা, এরপরে 1952 সালের আন্দোলন 54, এরপরে হলো তোমার 56, তারপরে 66 বা 71, 69, তোমরা এই আন্দোলনগুলো একটু বেশি করে পড়লে আশা করি তোমার এখান থেকে কমন থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।